কত মা খালা এমন আছে জানেন? বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে যেমনি চলে গেল, পা দিয়েছে নতুন বহু, ও ভালো মন্দ জানে না। কত কুটকাটা নিয়ে এক একটা মায়ের লোক থাকবে, ওই বাড়িতে ভিক্ষা ভাঙাইবে, ভাঙ্গে তখন কি বলবে? বহুটা যখন দেখবে আঞ্জর পাঞ্জরে কেহ নেই, একলাই আছে, তখন কইবে, বহু গে সবই তো ভালো, কিন্তু তোর নন থেকে তুই বেঁচে থাকিস। হয়ে গেল, হয়েছে না? হয় না? বহু সবই তো বাড়ির ভালো, কিন্তু তোর শাস্তিটা এরকম হয়ে গেল, কুট কেটে দিলে না। এ মায়েরা খালারা, কত মা খালা এমন আছে যদি খালি ফোন করে দেয়, মাগে কি হয়েছে রে বেটি? কইছে ইমিন সারবার তার ভাত খাইতে পারবো না গে মা। তো কইছে ছাতু খা। কই ছাতু খাওয়া হবে না গে মা, আমি খাইতে পারবো না খার। তো কইবে কি করবি রে বেটি? তুই চলে কোন রকম, তোর বাপকে পাঠাচ্ছি। বাপকে পাঠালে চলে এলো বাড়ি, আসা পর 10 দিন পর ফোন করছে যে আমাকে আনতে আসবে না জি। কইছে আসবো, আনতে এসেছে। আর ই কিন্তু ওর মাকে বাপকে বলিয়া 10টা মানুষকে ঠিক করে রেখেছে। যেমনি এসেছে ওর গার্জিয়ানটা, মানে লাড়কাটা যেমনি এসেছে, ও তো জানা না বেচারি খেপালেলা মানুষ, 4টা 5টা হাট্টা কাট্টা জুয়ানকে ঠিক করে রেখেছে। নাস্তা পানি খাওয়ার দেওয়ার আগে না আগে ঘরে তালা মেরা বা পিলারের সাথে হাত বেঁধে কইছে, মরার বেটা তোর বাড়িতে বেটি পাঠাবো না, তোর বাপকে কহ 5 লাখ টাকা নিয়ে আসবে আর তালাক করে হার বাড়ি থেকে নিয়ে চলে যাবে। এরকম হয়েছে না? হয় না? কিন্তু মা যদি হয়ে যায় ইমানদার নেককার, কেমন মা? একটা বেটি ছেলের বিয়ে হয়েছে, 4-5 মাস যখন হয়ে গেছে, একদিন ফোন করছে, মা তোর জামাইয়ের লাগে ভাত খাইতে পারবো না গে মা, আর যাবো না তার বাড়ি। মা কইছে কেন রে বেটি? কইছে খুবই আমাকে জ্বালাইছে তোর জামাই। মা তখন দেখেন কি বুঝতে দিয়েছে, মা সুন্দর করে একটা দাপুতের বন্ধু চুরান, বুঝেন আপনারা, চুরান ফাঁকি দাওয়া বানিয়ে দিয়েছে মা। আর ওই ফাঁকি দাওয়াতে বলছে, বেটির আমি জহর মিলিয়ে দিয়েছি, বিষ মিলিয়ে দিয়েছি। এই জামাই যখন যখন খাইতে বসবে রে মা, 1 চামচ করে এই জহরওয়ালা চুরান তুই খানাতে মিলিয়ে দিবি। জামাই 1 দিন 2 দিন করে 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 খাইতে 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 যখন 2 মাস 4 মাস 6 মাসে গোটা শরীরে যখন তার বিষটা মিলিয়ে যাবে, জামাই মরে যাবে, তোকে আমি বাড়ি থেকে নিয়ে আসবো, তাহলে জমি জায়গার ভাগটা কিন্তু তুই পেয়ে যাবি। ভালো বুদ্ধি এটা? যারা বলেন ভালো বুদ্ধি। বেটি মনে করছে হ্যাঁ কথা তো সহি, হ্যাঁ বাস 2 মিনিট ঘটনাটা আমি বলে দিই যে মা খালারকে বুদ্ধি কেমন। এবার সুন্দর করে ডাব্বাতে একটা 1 পোয়া মতন ডাব্বাতে চুরান ফাঁকি ঝড়িপুটির দাওয়া বানিয়ে দিয়েছে। আর বেটিকে বলে দিলে, এতে কি মিলালছি? জহর। কি মিলালছি? জহর, বিষ মিলালছি। জহর খেয়ে মানুষ মরবে না? মরবে না? হ্যাঁ। এবার চলে গেল, তেন বাড়াইছে বাড়ি থেকে। তার মা আর একটা কথা বলছে বেটিকে, কি জানেন? বলছে, বেটি রে শোন রে বেটি, একটা কথা আর তুই শুনেলে। বলছে কি গে মা? বলছে, বেটি রে 4 মাস তোর বিহা দেওয়া হয়ে গেল, জামাই কোনোদিন তোকে আদর করেনি রে মা, কোনোদিন তোকে ভালো কাপড় দেয়নি, ভালোভাবে তোকে কথা বলেনি। কিন্তু বেটি রে শোন, এই দাওয়া ওষুধ যখন তুই খানাতে দেবে রে মা জামাইয়ের পাতে, তোর ওপরে যেন আমার জামাই বাবু শখ করতে না পারে যে খানার সাথে সাথে আমার বেবি মনে হয় বিষ দেয়। বেটি রে তাইলে কি করবে শোন, আমার জামাইয়ের সাথে খুব হাসির কথা তোকে কইতে হবে, মন ভারী করে থাকতে হবে রে না মা। যখন আমার জামাই বাড়িতে আসবে, দোকান থেকে বাড়িতে আসবে, যখন হাট থেকে বাড়িতে আসবে, চট করে তার হাত থেকে ব্যাগটা নিয়ে নিবি, তার জন্য ইস্তেকবাল করবি, কাপড়টা সাফ করে দিবি, ভালো মনে খাইতে দিবি, সুন্দর করে তার সাথে ভালো ব্যবহার করবি। বেটিরে শোন, যদি জামাই বাবু কোনো রাগের কারণে তোকে থাপ্পড় লাগিয়ে দেয়, তাহলে খবরদার জামাইয়ের পরে কিন্তু রাগ ঝাল করবি না। জামাই যতই রাগুক কিন্তু তুই আদর করে করে জামাইয়ের সাথে কথা বলবি, যেন জামাইয়ের শখ শোভা তোর পরে না হয় যে আমার বেবি আমাকে খানাতে জহর মিলিয়ে দেয়। বলছে ঠিক আছে গা মা। শ্বশুর বাড়ি চলে গেলেন। ওই যে মার চুরান ফাঁকির দাওয়াটা লুকিয়ে রেখেছে বেগে, ভোরে যখন খাইতে বসে 1 চামচ মিলিয়ে দেয়, মনে মনে খুশ আছে মরাকে মেরে দিব রে, মরাকে যেদিন পর মরে যাবে। দুপুরে যখন খেতে দেয় 1 চামচ দিয়ে দেয়। এই বন্ধু 1 দিন গেল 2 দিন গেল, এবার কিন্তু এমন আস্তে আস্তে করে মহব্বত ভালোবাসা তাদের হয়ে গেল, জমে গেল।
এবার পুরুষটা মনে মনে কইছে, আল্লাহ রে, আমার বিবিটা 4 মাস হয়ে গেল, জীবনে এরকম কোনোদিন আদর পাইনি রে আল্লাহ, কোনোদিন এরকম মহব্বত ভালোবাসা পাইনি, আজকে কারণটা কি? একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, যখন স্ত্রীর মহব্বত ভালোবাসা পেয়েছে, অটোমেটিক মহব্বত একদিক থেকে হয় না, 2 দিক থেকে হয়। রুটি 1 হাতে বনবে না, 2 হাতের দরকার, 2 হাত দিতে গেলে রুটি বনবে। এবার বিবির আচরণ, বিবির ব্যবহার ভালোবাসা দেখে স্বামীর কিন্তু আস্তে আস্তে মহব্বত বিবির পরে হয়ে গেল। বাজার থেকে আসে তখন এক রসগোল্লা নিয়ে চলে আসি, বাজার থেকে আসে একটা পানগালা নিয়ে চলে আসে, কখন একটা কাপড় নিয়ে চলে আসি, কখন একটা ব্লাউজ নিয়ে চলে আসি, কখন একটা শাড়ি নিয়ে চলে আসে। মহব্বত বাড়বে না বাড়বে না? এরকম ভাবে মহব্বত গাঢ় হয়ে গেল। ঠিক যখন 2 মাস কেটে গেছে, বেটি একদিন ফোন করে কইছে, মা গে, কি হলো গে মা, আমার দ্বারাতে খুব বড় ভুল হয়ে গেছে গে মা। মা বলছে, বেটি রে কি হয়েছে? বলছে, মা গে, তোর জামাই আমাকে এত ভালোবাসে গে মা, আর তার কাছ থেকে তালাক নেব না গে মা, তালাক নেব না, খুবই আদর করে গে মা, খুব আমাকে ভালোবাসে মা, যখন যা চাই আমাকে দিয়ে দেয়। মা গে, এখন কি করব? এই যে 2 মাস থেকে তোর জামাইকে যে আমি চুরান দিনু আর অতিথি জোহার মিলিয়ে দিয়েছিলে গে মা, এখন তো তোর জামাই আর বাঁচবে না, মা কি করব কি করব? এবার বেটি তার বেটের কথা শুনে মা বলছে, হতভাগা রে, আমি তোর চুরানে 20 দিনের নাদান জোহর দিনি, আমি শুধু তোর ব্যবহারটা আমি দেখছো না, তোর ভিতরকার জোহর অরিজিনাল জোহর কিংবা ডাব্বুতে অরিজিনাল জোহর আছে। বেটেরে শোন, আমি একটু মা পরীক্ষা করছো যে আমার জামাই খারাপ কি তুই খারাপ রে বেটে? আই বেটি শোন, আমি তোর ঘর বাসাবার জন্য, বাড়ি বাসাবার জন্য মা একটা ছোট্ট আমি ছলনা করলাম। বেটেরে শোন, আমি জীবনে কোনোদিন জোহর দিনি, চুরানে আমি জোহর মিশাল করিনি। বেটিরে তোরকে মহব্বত কাছে করার জন্য, স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়ার জন্য মা আমি একটা ছলনা খেললাম। এবার বলেন বন্ধুরে, এরকম যদি দুনিয়াতে মা হয়ে যায়, এরকম যদি দুনিয়াতে খালা হয়ে যায়, তাহলে বলেন দুনিয়াতে আমার মনে হয় 100টার মধ্যে 99টা বেটি ছেলের তালাক হবে না, হবে। আর আপনি দিল্লি পাঞ্জাবে থাকবেন, বাত করবেন, কে রে গুইধার মা, মানে গুইধার মা আর গুধির মা কয়ে শুরু করে দিচ্ছেন আপনি। মা খালারাও বলবে, কেজি বুধার মা, সালাম মুখে নাই, দুয়াটা হলো সালাম। সালাম দেন। স্ত্রী হলো তো কি হলো, আপনি হাট থেকে এলেন, বাজার থেকে এলেন, চক থেকে এলেন, বাড়িতে সান দেবেন, সালাম দেবেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বলবেন। কত মা খালা ফের এমন আছে যে শরীয়ত বুঝে না, দিন বুঝে না, তো উল্টা পাল্টে কথা হলে মিনসাকে দেখলে সালাম দিচ্ছে দেখে হ্যাঁ একের হাসবে, হ্যাঁ সুবহানাল্লাহ। আর কত ভাই এমন আছেন যে স্ত্রীর মহব্বত ভালোবাসা পেয়ার বুঝবে না খুব। আল্লাহ, একটা হুঁচলা বেটা ছেলে ছিল ভাই, এই জালসা শুনতে এসেছে, আর জালসা শুনে মৌলানারা ওয়াজ করেছেন যে তোমার স্ত্রীর মাঝে মাঝে তারিফ করিও, স্ত্রীর মাঝে মাঝে তারিফ করিও। যখন তোমার সামনে তরকারি দিবে তো বলিও, আজ হালেমার মারে তরকারি খুব সুন্দর বনেছে, ভাত খুব সুন্দর বনেছে, আজ খিচড়ি যে বানাচ্ছিস খুব ভালো, মানে মাঝে মাঝে তারিফ করিও। তাহলে স্ত্রীর মনটা কি হবে, খুব ভালো লাগবে, বড় হবে যে আমার স্বামী আমার খানার তারিফ করছে। এই জালসা শুনে বাড়ি গেছে, ভোরবেলাতে খাইতে দিয়েছে, আর রাতকের জালসা মনে আছে আর যে মৌলানা ওয়াজ করেছে যে স্ত্রী খাইতে দিতে গেলে একটু মাঝে মাঝে তারিফ করিও খানার। ই কইছে কোনোদিন তো হার স্ত্রীর আমি তারিফ করিনি, আজ হার স্ত্রীর মনকে একবারে বড় করে দেবো। খাইতে বসে বসে তখন কইছে, আজ তরকারি কত মিঠা করে বানাচ্ছিস রে, হইল একটা। ফের যখন কয়েছে আর একটা তরকারি দিয়েছে, বাপরে আজ তরকারি এতই ভালো লাগছে মনে হয় খোরার খোরা খেয়ে চলে যাই। বাড়তে ঘরের ভিতরে একটা ব্যালন ছিল, ভাই ব্যালন বুঝেন, উটি পাকা ব্যালন, কাঠের ব্যালন, ব্যালনটা নিয়েছে আর পুরুষের মাথাতে একই ব্যালন দিয়েছে। ব্যালন দেওয়া পর তখন বলছে, হ্যাঁ তুই মারলি কেনে? কইছে মুখ পড়া মিনসা কাহাকার, প্রত্যেক দিন আমি নিজের হাতে খানা বানিয়ে খাওয়ানো, একদিনে তারিফ করলে না, আজ পরের বাড়ি থেকে একটু সালন চেয়ে খাওয়ালছি তো কি তুমি তারিফ করতে শুরু করে দিয়েছো? হ্যাঁ, এই তো মহব্বত আর ভালোবাসা আমাদের, সুবহানাল্লাহ। তো নবী আমার বসে আছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন, আর ইহুদির একটা টিম নবীকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম, কি দিচ্ছেন?
আসসালামু আলাইকুম, ইয়ার মানে হলো আল্লাহর সালামতি তোমার উপরে হোক, আল্লাহর রহমত তোমার উপরে হোক, আল্লাহর দয়া তোমার হোক হোক, আসসালামু আলাইকুম। ইহুদির জামাত নবীকে বলছেন আসসালামু আলাইকুম, হে নবী তোমার উপরে মত হোক, তুমি মরে যাও। দেখেন বদদুয়া দিচ্ছে নবীকে, আসসালামু আলাইকুম। আপনি বলেন দুনিয়াতে যতই পুরুষ খারাপ থাক, চোর লুচ্চা লাফঙ্গা ডাকাত থাকুক, যদি ওর স্ত্রীর সামনে যদি কেউ দোসরা মানুষ গাইলেও ছাড়বে? মুখ ভেঙে দেবো রে মরা বেটা মরা, কি মনে করেছিস? হায়রে নবীর স্ত্রীকে দেখেন, নবীকে যখন ইহুদের টিম এসে বলছেন আসসালামু আলাইকুম, মায়েশা আরবি পড়া মানুষ বুঝাইলেন, আল্লাহ রে আমার স্বামীকে গাইল দিয়ে দিলে, আমার স্বামীকে বদদুয়া দিলে। এবার মায়েশা বলছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়াল্লানা, এই ইহুদিরা রে আমার নবী তো তোরাকে কোনো খারাপ ভাষাতে গাল দেয়নি রে, আমার নবী তোরাকে কোনো কথা বলেনি, আমার নবী তোরাকে কোনো বদদুয়া দেয়নি, আমার নবী এরকম কোনো ভাষা বলেনি যে তোরাকে খারাপ লেগেছে। আমার নবীকে কেনে তোরা গায়েল দিলি, কেনে বদদুয়া দিলি, কেনে বদদুয়া দিলি? মায়েশা তখন উত্তর দেয়া বলছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়াল্লানা, এই ইহুদিরা রে আমার নবীর উপরে কেন মত আসবে? তোরকে পরে মত আসুক, তোরাই মরে যা, আল্লাহর লানত তোরকে পরে বর্ষিত হোক। এবার আপনাকে বলি, আরো কথা মাঝখানে আছে, আমি ওদিকে যাব না, আমি পয়েন্ট যেটা আপনাদের সামনে বলছি, মায়েশা যদি পড়ালেখা না হইতেন এরকম ভাবে ইহুদিকে জবাব দিতে পারতো? ভাই জোরে বলেন, পারতো? ইহুদিকে জবাব দিতে পারতো না। তাহলে বেড়ি ছেলেরা পড়ালেখার দরকার আছে নাকি? আর একটু আগে চলেন। আজকে পড়ালেখা না থাকার কারণে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত ভালোবাসা নেই, আছে না নেই? ভাই নিজের চোখে দেখা বলছি, এই 2022 সাল থেকে নিয়ে এই 25 সাল চলছে এখন, এই 3-4 বছরকার মধ্যে তালাক যে হয়েছে রে ভাই, আপনাকে দেখে কেমন আছে না আছে, ওরে আল্লাহ, শের সাবাজিতে কোন এমন গান নাই যে মাসে 1-2টা করে তালাক হয়নি, হয়েছে না? তালাকটা কেন হয়েছে জানেন? 2টা কারণ। 1 নম্বর কারণ, বাচ্চা ছোট হয়ে আছে, টাকা বেশি পাওয়ার কারণে কষা দিয়ে দুধ চহিছে, বিয়ে দিয়ে দিলে। হ্যাঁ, বাড়িঘাট চকে, এই চকে ওই চকে জমিন বিক্রি হয়েছে, 5 লাখ টাকার দরকার আছে, 3 লাখ আছে, 2 লাখ টাকা কোনটা পাবি, দিয়ে দেবি, হ্যাঁ হয়ে যাবে কোনো রকম কাম। কিন্তু ও জানে না, বাপ ওকে শিখেই না যে কেমন ভাবে স্ত্রীকে নিয়ে চলতে হবে। এখানে বাপের কমি আছে, এখানে বাপ জানে না, খুব বেটিও জানে না। ছোট বয়স, হিন্দুস্তানের আইন, হিন্দুস্তানের যেটা নিয়ম আছে, 21 বছরকার আগে আপনি বিয়ে করতে পারবেন না, জানছেন এটা কানুন? জানছেন না জানেন না? হিন্দুস্তানের আইন আছে, বেটা ছেলের বিয়ে 21 বছরকার আগে হবে না, বেটি ছেলের বিয়ে 18 বছরকার আগে হবে না। কিন্তু এখানে 12 বছর, 13 বছর, 15 বছর হয়েছে, আমরা বেটির বিয়ে দিয়ে দিচ্ছি। বাপও মনে করছে দিয়ে দিই, কোনো রকম ভালো রিস্তা আসছে, ভালো ছেলে আসছে, মানে ছেলে যেমন তা হয়ে গিয়ে ওর বাপের দাওলাত আছে, ছেলে যেমন তা হয়ে গিয়ে বাপের বাড়ি ভালো আছে, ছেলে যেমন তা হয়ে গিয়ে বাপের দোকান চলছে, এবার বেটিটার বিয়ে দিয়ে দিন। 2 মাস 4 মাস পর কি হয়েছে, আর টিকবে না আমার বাটি আর বাড়িতে, আর চলতে পারবে না। খুব শোনেন, নবীর জামানাতে একজন বাপ নিজের বেটির বিয়ে দিবে, সহিহ হাদিস, সহিহ তারগিব ওয়াত তারগিবের মধ্যে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে সহিহ বলেছেন। এবার বলছেন কি, বেটিকে বলছে, বেটি তোমার বিয়ে দিব, তুমি রাজি আছো মা? বেটি বলছে আব্বা আমি বিয়ে করব না। ডাইরেক্ট বলছেন আমি বিয়ে করব না। খুব আপনি আপনার বেটিকে জিজ্ঞাসা করবেন বিয়ে দেওয়ার আগে, মারে খালেদা, সাফিয়া, জায়েদা, হালেমা তোমার জন্য জামাই দেখতে যাচ্ছি মা, তুমি রাজি আছো? আল্লাহ রাসূলের জামানাতে হয়তো, আর ওই কথাটা এখন আমার গায়ের মুসলিমের ভাইয়েরা করছে, কিন্তু আমরা মুসলমান করতে পারি না। গায়ের মুসলিম ভাইয়ের কাছে চলে যান, ওরা নিজে জামাই ঢুঁড়বে আগে, পরে বহু ঢুঁড়বে, জানছেন এটা কথা? আগে জামাই ঢুঁড়বে, তারপরে তখন লড়কালা, পরে বেটি দেখতে আসবে, যদি জামাই পছন্দ হয় তাহলে। আর আমরা কি করব, আগে বহু ঢুঁড়বো, পরে জামাই, নাকি? আর যদি কোনো ভাই আগে যদি খালি জামাইয়ের কথা বলে দেয়, তো কি বলবো আমরা জানেন? এর বেটির মধ্যে কোনো আইব ট্যাব আছে নাকি, কোনো ছোট পাপ আছে, ই কেনে জামাই ঢুঁড়ে বেড়াইছে, উল্টাই আমরা মনে করছি। কত ভাই এমন আছে, যদি ইমানদার, নেককার, দিনদার হয়,
টাকা পয়সা নিতে হবে না, গাড়ি ঘোড়া নেব না, আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ রসুল। বেটির বাপ কত আছে, অহংকারী করে ফক্ষরে করে কি বলবেন, ইয়ার বাড়িতে কুটুমতালি করা হবে না। কেন হবে না? ই মনে হয় চ্যাংড়াটার ভিতরে কোনো আইব আছে না, কিছু নিবে না, এর মানে এতই বিপদ। তো নাবির জামানাতে বাপ বেটিকে বলছেন, বেটি তোমার বিয়ে দিব। বেটি বলছে, আব্বা আমি বিয়ে করব না। কো বাপ নবীর দরবারে চলে গেলেন, নবীজি আমি ভাবছি আমার বেটির আমি বিয়ে দিয়ে দিব, আমার বেটি রাজি নাই, একটু আপনি তাকে বুঝান। নবীজি বললেন, তোমার বেটিকে নিয়ে এসো। বেটিকে নিয়ে চলে গেলেন। এবার নবী কি বলছেন, এরে আল্লাহর বান্দি, তোমার বাপ তোমার বিয়ে দিবে আর তুমি ইনকার করছো, কারণটা কি রে মা, একটু বলবে না? এরে মুসলমান শোনেন, এবার সেই বেটি ছেলে বলছেন, আল্লাহর নবী গো, আমার আব্বা জান আমার বিয়ে দিয়ে দিবে, হয়তো আমি বিয়ে করলাম আর আমার যেটা স্বামী হবে তার বাড়িতে আমি চলে গেলাম, মনে করেন আমার বিয়ে হয়ে গেল, আমি শ্বশুরের বাড়ি চলে গেলাম। নবী গো একটুখানি দয়া করে বলেন তো, আমি একটা বেটি ছেলে মানুষ, আমি এখন পর্যন্ত জানি না যে শ্বশুরের বাড়িতে যাই আমাকে কি করতে হবে, শাশুড়ির সাথে কি ব্যবহার করতে হবে, শ্বশুরের সাথে কি ব্যবহার করতে হবে, স্বামীর কেমন করে খেদমত করতে হবে, স্বামীর কতটুকু কথা আমাকে মানতে হবে। আল্লাহর নবী গো একটু আমাকে দয়া করে আপনি তালিম দিয়ে দেন, আমার যে স্বামী হবে, আমার যে পাতি হবে, আমি শ্বশুরের বাড়ি যখন চলে যাব, আমার স্বামীর কতটুকু কথা মেনে আমাকে চলতে হবে। নবী গো আমার উপরে আমার স্বামীর কতটুকু হক রয়েছে একটু জানান, তারপরে আমি বোঝা সুঝা করব। যদি আমি স্বামীর খেদমত করতে পারি আমি রাজি হয়ে যাব, আর যদি না পারি আমি রাজি হব না। এবার নবীজি কি বলছেন দেখেন, এ ভাইরা মায়েরা খালারা শুনেন। এবারে নবী বলছেন, আরে আল্লাহর বান্দি, শুধু নবী তাকে বলেছেন, হাদিসটা তার জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত মহিলা দুনিয়াতে আসবেন, কিয়ামত পর্যন্ত যত নারীরা আসবেন, সমস্ত নারী সমস্ত মহিলাদের জন্য হলো হাদিসটা। এবার নবী কি বলছেন, আরে আল্লাহর বান্দি, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে, তোমার